হিয়ান, হিয়ান। আরে ম্যাডাম, আপনি? বলছি কি হিয়ানকে একটু ডেকে দেওয়া যাবে? আচ্ছা। এই ছোট, ম্যাডামকে সঙ্গে করে একটু দেখিয়ে দিত। আসুন ম্যাডাম। হুম। হিয়ানদা, হ্যাঁ বল। তোমার সাথে কি একজন দেখা করতে এসছে? এখন আবার হঠাৎ কে দেখা করতে আসলো? পাঠা। ঠিক আছে। আরে তুমি? তোমার কথা আমার খুব মনে পড়ছিল, তাই তোমার জন্য আমি নিজের হাতে পাস্তা বানিয়ে নিয়ে এসেছি। এসো খেয়ে দেখো কেমন হয়েছে। কই কি এনেছো দাও। তোমার হাতে জাদু আছে, মানতে হবে। একটা কথা বলছি শোনো, চলো আজকে কোথাও ঘুরতে যাই। কিন্তু আজকে তো কাজের খুব চাপ আছে, আজকে যাওয়াটা কি ঠিক হবে? হ্যাঁ, না আমি ওসব শুনতে চাই না, চলো। আরে যাচ্ছি যাচ্ছি, দোকানের মালিককে তো জানাতে হবে। আরে হেয়ান, হ্যাঁ দাদা। কোথায় যাচ্ছ? মানে আজকে কাজের কি হবে? আজকে কি ভুলে গেছো আজকে 1 তারিখটা? তোমার মার ওষুধের টাকা নেওয়ার কথা ছিল। একটা মেয়ের চক্করে পড়ে কি সব ভুলে যাচ্ছ? এই নাও তোমার মায়ের ওষুধের জন্য টাকা। এই নাও ওষুধ কিনো, মাকে দেখো। ওইসব ভুলভাল চক্করে পড়ে নিজের জীবন নষ্ট করো না। আরে চলো তো, এই, যত সব। হায়রে পাগলি, কি করে বোঝাবো তোমাকে? আজ বলেই দিই। না না, কিছু না, ভালোবাসি তোমায় খুব। তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত চলে না। আমার দুনিয়া তুমি। আচ্ছা হিয়ান, তুমি আমাকে কতটা ভালোবাসো? ভালোবাসা কি জানি না, তবে ভালোবাসা শব্দটা শুনলেই তোমার মুখটা চোখের সামনে ভেসে ওঠে। ভালোবাসা কি জানি না, তবে তোমাকে সবসময় হাসি খুশি দেখতে চাই। ভালোবাসা কি জানি না, তবে তোমার কোলে মাথা রেখে আমার ঘুমানোর খুব ইচ্ছে হয়। ভালোবাসা কি জানি না, তবে তোমাকে ছাড়া প্রতিটা মুহূর্ত যেন বর্ণহীন মনে হয়। ভালোবাসা কি জানি না, তবে তোমার একটু অবহেলা আমাকে মারাত্মক কষ্ট দেয়। ভালোবাসা কি জানি না, তবে সারাটা জীবন একসাথে পথ চলার জন্য হলেও আমার তোমাকেই চাই। ভালোবাসা কি জানি না, তবে মাঝরাতে খোলা আকাশের নিচে বসে তারা গোনার জন্য হলেও আমার তোমাকেই চাই। ভালোবাসা কি জানি না, তবে আমার সমস্ত পাগলামিগুলো সহ্য করার জন্য হলেও আমার তোমাকেই চাই। ভালোবাসা কি জানি না, তবে আমার সমস্ত স্বপ্নগুলো পূরণ করার জন্য হলেও আমার তোমাকেই চাই। তোমার থেকে ভালোও না, তোমার মতো না, আমার শুধু তোমাকেই চাই। আই লাভ ইউ প্রীতি। ওই
হিয়ান, শোনো শোনো। হুম? এটা খুব সুন্দর না? তোমাকে খুব মানাচ্ছে। এটা তোমার জন্য। এত দামি জিনিস আমার নেওয়াটা কি ঠিক হবে? সে অত হুম। দামি নয়, পছন্দ হয়নি তোমার? খুব ভালো হয়েছে, তাই? চলো। প্রীতি, হুম। এটা সুন্দর না? হ্যাঁ, অনেক সুন্দর। এটা তোমার জন্য। বাট এটা বেশি দামি হয়ে যাচ্ছে না? হুম, দামি, বাট তোমার থেকে বেশি দামি নয়। থ্যাংক ইউ। প্রীতি, হুম। কি ব্যাপার? আমার মনে হচ্ছে তোমার মনটা খারাপ। কি হয়েছে বলবে? সেরকম কিছু না। অনেক দিন থেকে ভাবছিলাম আইফোন 16 প্রো ম্যাক্স কিনবো, কিন্তু কিছু টাকার জন্য কিনতে পারছি না। ও আচ্ছা, তো আমার কাছে টাকা আছে, কিন্তু ওটা একটা কাজের টাকা। তো আমি তাই থেকে তোমায় কিছু টাকা দিচ্ছি, তুমি একটা আইফোন কিনে নাও। তো আপাতত আমার লাগছে না টাকাটা। তুমি একটা কাজ করো, এই টাকাটা তুমি রাখো। না না, তোমার তো প্রয়োজন হতে পারে। আরে রাখোই না, যখন আমার প্রয়োজন হবে আমি চেয়ে নেবো। আচ্ছা ঠিক আছে। এবার চলো। বুঝলে হিয়ান, আমার না গরিবী ব্যাপারটা একদম পছন্দ না। আমার ধনী মানুষ পছন্দ, যার অনেক টাকা থাকবে, দেশ বিদেশ আমাকে ঘুরতে নিয়ে যাবে, আমার স্বপ্ন পূরণ করবে। আমার সেই মানুষ পছন্দ। আমি তো একটা ছোট্ট কারখানায় কাজ করি, আমাকে তোমার কিভাবে পছন্দ হলো? আমার বিশ্বাস তুমি একদিন অনেক বড় হবে, আমার স্বপ্ন পূরণ করবে। হুম। সামনে তোর এসএসসির এক্সাম, তো প্রিপারেশন কেমন তোর? এবছর আমার হয়ে যাবে। আচ্ছা, তোর? আমার একটু প্রবলেম, একটু কাজে ফেঁসে গেছি। আচ্ছা আচ্ছা। ওটা হেয়ান না? হেয়ান, তুই পড়াশোনা ছেড়ে দিলি, কি করছিস এখন? এই ছোট্ট একটা দোকানে কাজ করছি। বলছি শোন না, তোদের সাথে দেখা হলো ভালোই হলো। আমি না খুব বিপদে পড়েছি, আমার কিছু টাকার প্রয়োজন। হুম। তোরা কি আমাকে কিছু টাকা ধার দিতে পারবি? কত টাকা? এই 10,000 টাকা মতো। 10,000 টাকা ধার দেবো, তা আবার তোকে? তুই ভাবলি কি করে? ভাই দেখ না, তোরা তিনজন যদি কিছু কিছু করে দিস, তাহলে হয়তো আমার সমস্যাটা সমাধান হয়ে যাবে। ভাই আমি বিপদে পড়েছি, খুব বিপদে পড়েছি ভাই, প্লিজ দয়া কর। চল তো এখান থেকে সব। শোন ভাই, যাস না ভাই প্লিজ, আমি খুব বিপদে পড়েছি রে ভাই, খুব। প্লিজ ভাই শোন না, যাস না ভাই। কি যে করি, মায়ের ওষুধ কিভাবে কিনবো, প্রীতির কাছে কি মুখ নিয়ে যাব? ওই টাকাটা কি প্রীতির কাছে আমি চাইবো? তার থেকে বরং একবার মামার কাছে যাই, মামা যদি আমাকে একটু হেল্প করে। আরে হিয়ান, কি ব্যাপার? চল এদিকে চল। কি হয়েছে বল। আমার কিছু টাকার প্রয়োজন ছিল। ঠিক আছে, তুই এখানে দাঁড়া। তোর মামি কি করছে আমি একটু কথা বলে আসি। ও এখানে কি করতে এসেছে? হুম, নিশ্চয়ই টাকার জন্য এসেছে। 1 পয়সাও দেবে না বলে দিলাম। আর একটু চুপ করো, বাইরে আছে, শুনতে পাবো। আরে ছেলেটা গেল কোথায়?
যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি এখন উত্তর দিতে পারছেন না। সরি একটু লেট হয়ে গেল। বলো কি হয়েছে, কেনই বা ডেকেছো? প্রীতি, তুমি না আমায় ভালোবাসো? আমি খুব বিপদে আছি, কিভাবে যে তোমায় বলবো। প্রীতি, আমাকে কিছু টাকা ধার দিতে পারবে? টাকা? হিয়ান, তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি একজন মেয়ে, আর একটা মেয়ের কাছে টাকা চাইতে তোমার লজ্জা লাগে না? লজ্জা লাগবেই বা কেন? লজ্জা নামক বস্তু কি তোমার মধ্যে আছে? আমরা আজ 2 বছর রিলেশনে আছি। কোনোদিন বলেছো চলো রেস্টুরেন্টে যাই, খেয়ে আসি? কোনোদিন একটা দামি উপহার দিয়েছো? উপহার তো দূরের কথা, কোনোদিন একটা চকলেট কিনে দিয়েছো? দাওনি তো, আমি দিয়েছি। আর আজ এসেছো টাকা চাইতে? আমি অনেক আশা নিয়ে এসেছিলাম তোমার কাছে, জানো। আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ দেয়নি। ভেবেছিলাম তুমি আমার আপনজন, তুমি হয়তো আমাকে টাকাটা দেবে। কিন্তু দেখো, সবার মতো তুমিও আমায় অপমান করছো। হ্যাঁ, আমি মানছি তোমাকে আমি ভালো রেস্টুরেন্টে নিয়ে যেতে পারি না, দামি উপহার দিতে পারি না, কিন্তু বিশ্বাস করো, তোমায় আমি অনেক ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। তুমি কোন ভালোবাসার কথা বলছো? যে ভালোবাসা একটা মেয়ের কাছে টাকার জন্য হাত পাততে হয়? আমার না ভুল হয়েছে, অনেক বড় ভুল হয়েছে। আর না, খুব হয়েছে। আজ থেকে তোমার আর আমার রাস্তা সম্পূর্ণ আলাদা। তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়। ব্রেকআপ। প্রীতি, প্রীতি, আমাকে ছেড়ে যেও না প্লিজ, যেও না গো প্রীতি। ওই কথা শোনো না। দাদা, সামনে প্রীতি। তুলে নিয়ে আয়। ঠিক আছে, চল। আরে যাও যাও, যেখানে আমার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ আমার পাশে থাকলো না, সেখানে তুমি তো একটা পরের মেয়ে, তুমি কি করে থাকবে? তবে একটা কথা মনে রেখো, আমার ভালোবাসা মিথ্যা ছিল না। আমি তোমাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি প্রীতি। আশ্চর্য, কি অসভ্যতামি হচ্ছে এটা? এভাবে কি রাস্তা আটকায়? এটা কি? এই ছাড়ো, আমাকে ছাড়ো। ছাড় শয়তান, ছাড়। কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? তাড়াতাড়ি তোল। ছাড়। হিয়ান, হিয়ান, তাড়াতাড়ি চল, চল, হিয়ান, চল, চল, বাঁচাও আমাকে। একদম চেঁচাবি না, হিয়ান, চুপ কর। এই গাড়ি চালা, চল 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 চল। হিয়ান, প্রীতি, দাদা, প্রীতিকে নিয়ে এসেছি। ছাড় শয়তান, ছাড় আমাকে, ছাড়। হিয়ান যদি পৌঁছে যায় তো দেখে মাটিতে পুঁতে দিবে। ছাড় শয়তান, আমাকে ছাড়। তোরা যে পাখিটাকে নিয়ে খেলছিস, ওটা আমার পোষা পাখি। অনেক কষ্ট করে, যত্ন করে পোষ মানিয়েছি। তোরা কি ভাবছিস এত সহজেই পেয়ে যাবি? তোদের চিন্তা ভাবনা একেবারে ভুল। ছেড়ে দে ওকে। এই, তোরা মৌমাছি সামলা, আমি রানী সামলাচ্ছি।
চল। আমি বনের রাজা, আমার শিকার কখনো মিস হয় না। লাগছে লাগছে। ভাগ। হ্যালো, ভাই তোর মা আর এই পৃথিবীতে নেই। হ্যালো 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 হ্যালো। হিয়ান শোনো, প্লিজ যেও না হিয়ান। কি বলছো? আমাকে আর আটকেও না, আমার ভুল হয়েছে। তোমার মতো ভুল মানুষকে ভালোবাসা। সত্যি কথা কি জানো প্রীতি, আসলে মেয়েরা কিসে আটকায়, ভালোবাসায় না টাকায়? এই জিনিসটা পুরুষরা এখনো বুঝে উঠতে পারলো না। তুমি বলেছিলে না আমি ভিখিরি? হ্যাঁ, আমি সত্যিই ভিখিরি। একদিন আমার কাছে সব ছিল, সুখ ছিল, টাকা ছিল, ভালোবাসা ছিল। এখন কিচ্ছু নেই। আমার কাছে যেটা লাস্ট সম্বল, আমার মা, সেটাও আমার কাছে এখন আর নেই। এখন আমি দুনিয়ার সবচেয়ে বড় ভিখিরি। এই জীবনে এমন একটা জিনিস যেটা মানুষকে মূল্য দিতে শেখায়, কিন্তু এই মূল্যটা আমি কোনো দিন পাইনি, না বন্ধু বান্ধবের কাছে, না আত্মীয় স্বজনের কাছে, না আমার ভালোবাসার মানুষের কাছে। তাই আমি চললাম। তোমরা সবাই ভালো থেকো। এটা দুই বন্ধুর গল্প। তোমরা কি ভাবছো এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে?